দেখো, অনেক দিনের একটা ইচ্ছা ছিল কেদারনাথে যাব। আমার প্রস্তুতি কমপ্লিট কেদারনাথে যাওয়ার জন্য। দেখো, রেডি হয়ে গেছে সব কিছু। এই যে সকাল হয়েছে, আমরা বেরিয়েছি। আমাদের ট্রেন ছিল রাত্রে, খুব সম্ভব 11টার দিকে। এই যে বেরিয়ে গেছি। ট্রেন আমাদের হবিপুর থেকে ট্রেন ছিল 9টায়, সেই ট্রেনটা পেয়েছিলাম না বলে ট্রেন সেদিন লেট ছিল, তাই নিজের গাড়ি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি। ওই দিনকের ওয়েদারটা খুব ভালো ছিল। দেখো, রাস্তাটা এত ক্লিন, এত সুন্দর। আর মহাদেবের গান শুনতে শুনতে পৌঁছে গেলাম হাওড়া প্ল্যাটফর্মে। হাওড়া প্ল্যাটফর্মে গিয়ে আমি একটু বক্তৃতা দিচ্ছি। দেখো, সবাই দেখছে আমার বক্তৃতা। যাই হোক, আমি ব্লগ ফ্লগ করি না, তো সেই রকম কিছু বলতে পারি না। যদি কোনো কিছু ভুল হয় তোমরা একটু আমাকে শিখিয়ে দিও। আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফার, আমি ফটো তুলতে ভালোবাসি, ফটো করতে ভালোবাসি। মাঝে মাঝে এখানে ওখানে ঘোরার আমার খুব শখ। মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, ইয়ার্কি করি, ফাজলামি করি। আর ঘুরতে আমার খুবই ভালো লাগে। হাওড়া প্ল্যাটফর্মে দেখে সবাইকে ডিসিশন দিচ্ছি। দেখো, সবাইকে ডিসিশন দিচ্ছি। ইতিমধ্যে আমাদের এইদিকে দাঁড়িয়ে আছে ঢাকাই বিপ্লব। এই যে ঢাকাই বিপ্লব, এই তো আমি বক্তৃতা দিচ্ছি। এখানে অমিতদা দাঁড়িয়ে আছে। এখানে ঢাকাই বিপ্লব টেনশন করছে কি করে কি যাবো কি না। এই যে অমিতদা হাই করছে। দেখো, এরপর আমি আছি। ঠিক আছে, আবার পরে কথা হবে। এই বক্তৃতা দিতে দিতে একটু ফ্যাশন করলাম। দেখো, বলতে বলতে এখনই ট্রেন চলে আসলো। আমরা এখন ট্রেনের কামরায়, যে কামরায় আমরা উঠবো সেইখান থেকে এখন কামরায় উঠছি। দেখো, এই কামরাটা আমাদের ছিল। ট্রেনের কামরা নম্বর কি সামথিং ছিল, ভুলে গেছি। যাই হোক, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে আমরা কালকে হয়তো সন্ধ্যায় গিয়ে নামবো, 5টায় নামবো। এখান থেকে ওই রাতটা রুমে থাকবো। ওইখান থেকে রুমে থেকে পরের দিন কেদারনাথের উদ্দেশ্যে একটা গাড়ি ভাড়া করে ওইখান থেকে বেরোবো। দেখো, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ভিউটা দেখো, সব এত সুন্দর ভিউ। দেখো, হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়তে, আকাশের মেঘটা কি সুন্দর। দেখো, ট্রেনটা অনেকটাই বড় ছিল। দেখো, ঠিক আছে, এরপরে আরও ভিডিও তোমাদের দেখাবো। আমি এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রেখেছি, কিন্তু ছাড়ার সময় পাইনি, এখন ছাড়ছি। যাই হোক, বাই বাই।